চলো গাছ কাটি। না যত বড় বড় গাছ আছে না সব কাট, সব করে বড় বড় গাছগুলাই কাট। দেখ ভাই সাবধানে, হ্যাঁ দেখে আস্তে আস্তে করে সাবধানে 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 সব সাবধানে। হ্যাঁ বেশি বেশি গেলে বড় গাছ ছোট গাছ হবে না, বড় গাছ আজকে কাটতে হবে। এটা হবে না ছোট গাছ ভাই। আরে এটা কাটো না, এই তো বড় গাছ আছে ভাই, বড় বড় দিঘালে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, আরো বড় আছে সামনে। হ্যাঁ বড় বড় দিঘালে দেখ দিতে পারবি তো? হ্যাঁ ওরে বাবা, এটা তো বীরাপ্পানের লোক, সব জঙ্গলে গাছ টাছ কাটিলে রে। এবারে স্যারকে ফোন করতে হবে। হ্যালো এসিপি স্যার, কি গৌতম স্যার বলছেন? হ্যাঁ আমি গৌতম বলছি, বলো খবরিলাল, কি খবর আছে? জঙ্গলে তো গাছ টাছ কেটে নিয়েছে। কে গাছ কাটছে? বীরাপ্পানের লোক। ঠিক আছে, তুমি নজর রাখো, আমি একদম টিম বিম নিয়ে যাচ্ছি। হ্যাঁ জলদি আসুন স্যার। ঠিক আছে, তুমি তাদের উপরে নজর রাখো। হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ থাকো। বলুন স্যার। খবরিলাল ফোন করছিল, বীরাপ্পানকে ধরতে হবে, ও জঙ্গলে গাছ কাটছে, টিম বার করো তাড়াতাড়ি, দিয়ে চলো। আরে কি বলেন, তাড়াতাড়ি যেতে হবে তো। চলো তাড়াতাড়ি, আর একদম চলো। জঙ্গলে তো ফোর হুইলার নিয়ে যাওয়া যাবে না, বাইক টাইক নিয়ে যেতে হবে। হ্যাঁ বাইক টাইক তাড়াতাড়ি বের করো। বীরাপ্পান জঙ্গলে গাছ কাটছে, একদম তার দল বল নিয়ে, হ্যাঁ পুরো টিম নিয়ে। চলো 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 তাড়াতাড়ি, চলো 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 তাড়াতাড়ি চলো। স্যার খবরিলাল কোথায়? খবরিলাল আসছে এই জঙ্গলে, তো তাকে আমরা বসতে বলেছিলাম না, সে তাদের উপরে নজর রেখেছে। তাহলে স্যার এই তো খবরিলাল, কি খবর? আপনাদেরকে দেখে তো বীরাপ্পানের লোক চলে গেল। কোথায় গেছে? জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের ভিতরে ঢুকেছে? মানস বাবু, সঞ্জয় বাবু, উপরতলা থেকে খুব প্রেসার, জিআইজি স্যার বারবার ফোন করছে। এই বীরাপ্পানটা একদম আমাদের মানে মাথার উপরে পুরো একদম দম করে রেখেছে, নাকের উপরে। কি করব, দিন রাত খাওয়া দাওয়া কোনো কিছু নেই, ঘুম টুম নেই, প্রচুর প্রেসার। হ্যাঁ এইটা ওকে কিন্তু আমাদেরকে ধরতে হবে, টিম নিয়ে গিয়ে করুন। স্যার আমরা বলছি একটা ভালো এমন একটা ইয়েটা করুন যাতে সাপ না মরে লাঠি। কি বললেন মানস বাবু? না না, লাঠি, সাপও মরে যাবে, লাঠি ভাঙবে। মানস বাবুর কথা ছাড়ুন, ওর কথা বাদ দিন, বীরাপ্পানটাকে ধরতে হবে। সঞ্জয় বাবু, আমার একটা প্ল্যান আছে, বুঝতে পারলেন? হ্যাঁ বল। প্ল্যানটা হচ্ছে এই জঙ্গলে বীরাপ্পানের এটা হচ্ছে ডেরা। আচ্ছা এই ডেরাতে আমাদেরকে কিন্তু 3 দিক থেকে আক্রমণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাতে বীরাপ্পান না পালাতে পারে। ঠিক আছে স্যার। আমি উত্তর দিক থেকে আমার পুরো টিম নিয়ে এই দিকটা ঘিরে ফেলবো। হ্যাঁ মানস বাবু আপনি কাজ করবেন দক্ষিণ আর উত্তর, এই পূর্ব দিকটা তার ঠিক মাঝখানটায় আপনি আপনার টিম নিয়ে কিন্তু ঘিরে ফেলবেন এই দিকটা। ঠিক আছে স্যার। আর সঞ্জয় বাবু আপনি পশ্চিম দিকে আর দক্ষিণ এই যে কোণের এই দিকটা আপনি কিন্তু টিম নিয়ে ঘুরে ফেলবেন। ঠিক আছে। বীরাপ্পান যাতে এই জঙ্গল থেকে না পালাতে পারে। আরেকটা কথা আপনারা মনে রাখবেন, বীরাপ্পানকে কিন্তু আমাদেরকে জীবিত ধরতে হবে, তাকে কিন্তু কোনো মতে গুলি করা যাবে না। আর যদি গুলি করেন আপনারা পায়ে গুলি করবেন, প্রয়োজনে পাছাতে গুলি করবেন, তাকে কিন্তু একদম জীবন্ত ধরতে হবে। কারণ গভর্নমেন্ট থেকে তার মাথার উপরে দাম রাখা হয়েছে, এবং এই জঙ্গলের যে এই কাঠ চুরির ব্যাপার, এই কাঠ চোর বীরাপ্পান, তার কিন্তু অনেক তথ্য আমাদেরকে কিন্তু বার করতে হবে তাকে ধরে জীবন্ত অবস্থা। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, চলুন স্যার। টিমটা একদম রেডি করে, যে প্ল্যান বললাম সেই রকম আপনারা টিম রেডি করে চলুন। চলুন স্যার। দেখ মানস আর প্রকাশ, এই সারা এসিপি গৌতম যে হারে আমার পিছনে লাগছে, এত পিটিয়ে করে হাড় গোড় সব এক করে দিল পুরা। এর যায় এই গাছ ফাঁচও কাটতে পারবানি, আর এদিকে তো টাকা পয়সাও তো নাই, খাবো কি আর বাঁচবো কি? তাইলে কি করতে হবে? সাবধানে অনেক কাজ করতে হবে। এই জন্য এসিপি গৌতম আমার মাথার দাম রাখছে 10 লক্ষ টাকা। ভাবতে পারু, 10 লক্ষ টাকা আমার মাথার দাম রাখছে। আমাকে ধরবে
ধরি করি সরকারের হাতে তুলি দিবে। তাহলে ভাব কি ব্যাপারটা চলো রে। জানো সর্দার, আমার তো মনে হয় আমাদের মধ্যেই কেউ খবরিলাল আছে। পুলিশকে খবরটা দিল কে? আমার সন্দেহ হয় সর্দার। দেখো সর্দার, এ প্রকাশ আমাকে সবসময় সন্দেহ করে। আগের বারের কথা মনে আছে তোমার সর্দার? হ্যাঁ। আমাকে তো গাছ কাটতে লাগিয়ে দিল দিয়ে সে সময় যে এসিপি গৌতম আসতালা আইসিকে আমাকে ধরে কি লিয়ে গেলা। Hands up! Hands up! এই তো বীরাপ্পানের লোক সঞ্জয় বাবু, মানস বাবু, নিয়ে চলুন। আমি কিছু করিনি। আমি কিছু করিনি স্যার। সঞ্জয় দাকে জিজ্ঞেস করুন। কিছু করিনি। গাছ কেটে পরিষ্কার করে আপনাদের সর্দার বীরাপ্পান কোথায় বলুন আগে। আমি কই পারবানি গো, কই পারবানি। পাছা ফাটি গেল, পাছা ফাটি গেল। আমি কই পারবানি, তুই জানিনি কই পারবানি। কই পারবানি সর্দার, কই পারবানি, কই পারবানি, কই পারবানি গো, কই পারবানি গো, ছাড়ি দাও, কই পারবানি ও সর্দার, আমি কই পারবানি, কই পারবানি। কই পুলিশ তো অত মারলা, পঞ্চ পিচা ফাটি দিলা, তবুও তোমার নাম কইনি। বারবার গৌতম বাবু জিজ্ঞাসা করতালা সর্দারের নাম কও, সর্দার কোথায় আছে। আমি স্যার কইনি, আমি কইনি। আজকে যে মাঝি জঙ্গলের ডেরা করে বসে আছে না, ডেরা করে বুঝতে হইতো নি। দেখ প্রকাশ, মানুষকে উল্টাপাল্টা কথা কনি। মানুষ ওটে আমার ভরসার লোক, ও সব জিনিসটা সামাল দিতে পারে। দেখ মানুষ তো নাম কয়নি, তার কারো কোনো অসুবিধা নেই। দেখো সর্দার, মানুষ তো তোমার ভরসার লোক। আগের বারে কি হয়েছিল, তোমার তো গাছ কাটতে ছিল জঙ্গলে, আমাকে তো গাছ উঠাই দিল যে পুলিশকে দেখতে। কোথায়? এই যে এখানে জুতো আছে, আর মানে এইখানে, তার মানে এই ধারে কাছে কোথাও আছে। এই তো স্যার, এই তো, এই এই না সারেন্ডার করো, সারেন্ডার করো, না হলে কিন্তু গুলি করব। না স্যার, গুলি করতে তখন না বলছে স্যার বোল্ডার মারুন, বোল্ডার আছে স্যার, স্যার বোল্ডার মারুন, বোল্ডার মারুন স্যার, বোল্ডার মারুন, দিলে গাছ থেকে নেমে আসবে স্যার। স্যার গুলি করুন, বদমাশি বুদ্ধি নামবে না স্যার। বীরাপ্পান কোথায়? বীরাপ্পান কোথায় বলো? বীরাপ্পান কোথায় বলো? জঙ্গলে বলবি না? মারো, প্রচুর পিটো একে। বীরাপ্পান কোথায়? ওকে বার করো। দেখো সর্দার, পুলিশ তো চলে এলো, তোমার তো ছুটি পালাই গেল। এসিপি গৌতম আসছে, আমাকে তো গাছের চারধার ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পর আমাকে তো গাছ থেকে নামতে দেয়নি। আর মানুষ করে না সর্দার, মানুষ করে যে পাছাই করে ওর ঢিল মারো, আর গৌতম করে না একে গুলি করো। জানো সর্দার, আমাকে কি মারছে, আমার আঁটু ব্যথা। মানুষ প্রকাশ, তনে মার খাইছু, তোমার জোয়ান বয়স, আমি বয়স হটে, আমি তো বুড়া হয়েছি। আমার মাথার দাম এসিপি গৌতম সারা 10 লক্ষ টাকা রাখছে, বুঝছো তো। এবার আমার অবস্থা কি হবে? আমি মার খাই না, বুড়া বয়সে মার খাই না, আমার কিন্তু বিনা টিকিটে বলো হরি হরি বল, বলো হরি হরি বল হয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাখলাম, ঠিক আছে। সর্দার, পুলিশ তো পুরা জঙ্গল ঘেরে লেছে, এখন আমি কি করবো? কি করবে? ও সর্দার, কি হবে? পালানো যাবে না। চুপ কর, দেখে নি বিষয়টা, চুপ কর। চুপ কর। তনে কইবুনি যে তনে হলো গাছ কাটতে আসছিল, তনে কি কইবু ধরিবে কিনা? তনে কইবু যে মানে গরু ছাগল ধরতে আসছি, বুঝলো? একবারে কইবুনি তনে পুলিশের কাছে কইবু আমি গরু চড়িতে আসছি, আমি তুই ছাগল চড়াইছিলি, তুই ছাগল চড়িতে আসছিল। আমি কইবো আমি ছাগল চড়াই, একবারে কইবুনি পুলিশের কাছে। না, তাহলে আমি গরু চড়িতে পালি গেলি। তাহলে আমি পাল যাই। ঠিক আছে, এই যে ওদিকে এসো, তুমি এসো। এই তো বীরাপ্পানের লোক, একে ধরো, বীরাপ্পানের লোক ধরো। এই কোথায় এসেছিলে? স্যার আমি গরু চড়িতে আসছিলি স্যার। দিয়ে এদিকে কি করতে? হাগা পাইছে, হাঁটতে আসছিলি। একে পিটো, সব কথা বলবে। হাগা পাইছে না স্যার। ও আগো আগা বদমাইশি। আমি গরু চড়িতে আসছিলি স্যার। দূর হয় এখান থেকে, ছাড়ো তাকে। দেখ এই তো বীরাপ্পান গ্যাং। ধরো, দুটোকে ধরো, দুটোকে ধরো।
নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসো, একে এখানে ধরো, তাকে পিটো, কথা বার করো। আগে বীরাপ্পান কোথায়, আগে বীরাপ্পান কোথায় আছে বার করো। মানসবাবু আর সঞ্জয় বাবুকে পিটো, সব কথা বেরোবে, এদেরকে পিটো দুটাকে। আমি জানি তো, গুরু জানে। সর্দার, ঠিক আছে, এই সর্দারটাকে ধরো, সর্দারটাকে ধরো, সব ঠিক আছে। দিল তো আমাকে ফাঁসায়, আবার তো আমাকে পুলিশ হাতে আবার তো আমাকে পুলিশ হাতে মার খাবো করাউডু। পিটো 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 পিটো। বসো, হাঁটু কেটে বসো, বসো বসো বড়, মারো মারো, কথা বার করো সব। ধরে রাখো, ছুটে পালাবে না। বলো কোথায় আছে বীরাপ্পান, কোথায় আছে? চলো আমি দেখাবো, চলো চলো চলো, বীরাপ্পান কোথায়, চলো। সঞ্জয় বাবু ওকে নিয়ে আসো। কোথায় বলো? চলো, বীরাপ্পানকে ধরো, এই তো বীরাপ্পানকে ধরে ধরো। অনেক দিন পরে একে পেয়েছি। কিছু করে রে, কিছু করে নি। চলো 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 চলো, তাকে ধরো। বলো কাঠ কোথায় বিক্রি করেছো তুমি, বলো জঙ্গলে কোথায় চুরি আরে করেছো স্যার, কাঠগুলো। আমাকে আগে জিজ্ঞেস করো, আগে আমার হসপিটালে ভর্তি করুন। আমার পাছায় গুলি লেগেছে, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। ও বাবা,